আজকে বাংলাদেশে মাজার ভাঙতেছে। মাজার ভাঙার সাহস পাইতো আমরা যদি একত্রিতভাবে থাকতাম তরিকা যদি পালন করতাম, প্রত্যেকটা ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী পালন করেন, দেখবেন যে শয়তানেরা পালাইছে। নাকি বলেন? পালাবে কি পালাবে না? প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা সম্মেলন করেন, ঈদে মিলাদুন নবী সম্মেলন করেন। প্রত্যেকটা থানায় থানায় ঈদে মিলাদুন নবী সম্মেলন করেন। প্রত্যেকটা ইউনিয়নে ঈদে মিলাদুন নবী কি এটা আলেম ওলামা নিয়ে আলোচনা করেন। ঈদে মিলাদুন নবী নিয়ে আজকে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর ভিতরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেছে। আজকে 157টা দেশে ঈদে মিলাদুন নবী পালন হইতেছে। আমাদের বাংলাদেশে যদি ঈদে মিলাদুন নবী পালন না হয়, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের কোনো কিছু আসে যায় না। ভাগ্য ভালো, নসিব ভালো, এই বাংলাদেশে আল্লাহর ওলিগণ আসছে বিদায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে পারতেছি। নাকি বলেন? আল্লাহর ওলিগণ এসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার সুযোগ করে দিছে আমাদেরকে। আমাদের বসে থাকার আর সুযোগ নাই। নাকি বলেন? আপনারা যে যেখানে আছেন, আজকে সারা বাংলাদেশের মানুষ যদি একটু দাঁড়ায় দা তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যদি একটু দাঁড়িয়ে যা, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষেরা মাজার ভাঙবে তো দূরের কথা, মাজারের জন্য অপ্রীতিকর কোনো শব্দ তারা মুখে নিয়ে আসতে পারবে নাকি বলেন? পারবে? পারবে না, ইনশাআল্লাহ পারবে না। মাজার রক্ষা করবে আমার আল্লাহ। ওলি আল্লাহদের মাজার রক্ষা করবে কে? আল্লাহ। মিয়া ভাইয়ের আমার, যমুনা নদী গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে চলে আসছে। আসছিল কি আসছিল না? কি বলেন? আসছিল কি আসছিল না? মিয়া ভাইয়ের আমার, মাজার শরীফ চলে আসছে। শ্যামলীবাগের হুজুর ওই ছোট্ট একটা আম গাছা ছিল, মাজারের ওই পাশে একটা আম গাছা ছিল। আম গাছের নিচে দাঁড়াইয়া একজন মাওলানা সাহেবকে বলতেছে, ভাই মাওলানা সাহেব, মাজারের যে একবারে যমুনা নদী চলে আসলো, কাছে চলে আসলো, তাহলে কেমন হয়? তে মাওলানা সাহেব বলতেছে, হুজুর এই দণ্ডনি থাকার চাইতে না থাকাই ভালো, চলে যাক, অসুবিধা নাই। মাজার শরীফ গেলে গাই তো আমরা বাঁচলাম, বাড়িতে চলে যাব, আর আসতে হবে না। কারণ তার ভিতরে কাজ করতেছে অন্যরকম আশেক। কিছু কিছু সময় মুর্শিদের সামনে অটোমেটিকলি কিছু জজবা হালাতে কথাবার্তা বলে কি বলে না? খাজা বাবা শ্যামলীবাগী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুস্কে হাসি দিয়ে চলে আসলেন। বাবা মাজার শরীফ যাবে না? খাজা খিজির আলাইহিস সালাম আমার খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যমুনা নদী তারপরের দিন থেকে আস্তে আস্তে চলে গেল, যমুনা নদী আস্তে আস্তে চলে গেল, যমুনা নদী আস্তে আস্তে চলে গেল। আমি খাজা বাবা মুর্শিদপুরী বাবাজানের সাথে গেছিলাম আসাম। সেইখানে একটা গ্রাম আছে, এই গ্রামের নিচেই কি করে কোনাবাড়ির কাছেই পাশে একটা নদী ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইখান দিয়ে কি নদী ছিল? যে হ্যাঁ, কোনাবাড়ি এই জন্যই হয়েছে যেখানে কোনা, ওইখানে তার নিচেই নদীটা ছিল, ব্রহ্মপুত্র নদী ছিল, অনেক বড় নদী ছিল। কিন্তু সেই নদীটা দূরে চলে গেছে কেমনে? যে বলছে যে আমরা জাকের ভাইয়েরা এনায়েতপুর আরজি দিয়েছিলাম, এনায়েতপুর আরজি দেওয়ার পরে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ কি বলেছে আমরা জানি না। খাজা বাবার আওলাদ এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের কাছে যখন আমরা আরজি দিলাম, বলল যে বাবা এই নদী চলে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর থেকেই ওই কোনাবাড়ি থেকে নদী অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর নদী ভাঙতে পারে নাই। মিয়া ভাইরা আমার, গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি আমাদের এত বড় মহান পীর, এত বড় মহান আল্লাহর ওলি আমাদের সামনে আছে কি নাই?